মাত্র 10 বছর বয়সী এই শিশুটির নাম সৌরভ। এই বয়সে শৈশবের দুরন্তপনায় যার খেলাধুলা আর ছুটে বেড়ানোর কথা, এক ভয়ঙ্কর রোগের কারণে আজ সে ঘরবন্দি। আমি চলতে পারি না, খাইতে পারি না, আমার গা খালি চুলকায়, রক্ত বের হয়, মাংস উঠে যায়, খেলাধুলা করতে পারি না। সৌরভের হাসি, খেলাধুলা আর স্বপ্নময় দিনগুলো কেড়ে নিয়েছে জটিল এক চর্মরোগ। দীর্ঘ প্রায় 8 বছর ধরে সৌরভের পুরো শরীরে ছড়িয়ে পড়ছে তীব্র অ্যালার্জি। আমার শরীরে অ্যালার্জি অনেক বছর থেকেই ভালো হয় না, চিকিৎসা করতেছে, অনেক টাকা গেছে আমার পিছনে। শারীরিক যন্ত্রণা তো আছেই, এর বাইরে আশপাশের লোকজনের কটু কথাও শুনতে হয় ছোট্ট সৌরভকে। দেখিয়ে মানুষ ভয় পায়, অনেকে অনেক কথা বলে। এই যে খেলাধুলা করবে সেখানেও বাচ্চারা এর সঙ্গে কেউ মেশে না, আর বাচ্চারা মিশলেও কিন্তু গ্রামবাসী মিশতে দেয় না। চিকিৎসকরা জানিয়েছেন এই অ্যালার্জি এরই মধ্যে সৌরভের 40% রক্তকেও আক্রমণ করেছে। দ্রুত উন্নত চিকিৎসা করাতে না পারলে বিপদ ঘটতে পারে যে কোনো মুহূর্তেই, আর এজন্য প্রয়োজন প্রায় 12 লাখ টাকা। এখন বলতেছে এর ক্যান্সার রোগে জড়িত হয়ে যাইতেছে, কিন্তু এর এখন বাইরে নিয়ে যাওয়া লাগবে। কিন্তু আমি বললাম ঠিক আছে, বাইরে নিয়ে যাব, কত টাকা লাগবে? বলতেছে 12 লক্ষ টাকা লাগবে। কিন্তু এই টাইমে তো আমার আর 12 লক্ষ টাকা নেই, 12 পয়সাও নেই। আমি যে কি করব আর কি খাবো সে পরিমাণও আমার নেই। কিন্তু অভাবের সংসারে যেখানে প্রতিদিনের ওষুধ জোগাড় করাই কঠিন, সেখানে সৌরভের বাবা আতোয়ার ছেলের উন্নত চিকিৎসার জন্য 12 লাখ টাকার ব্যবস্থা করবেন কি করে? এখন আমরা আর চিকিৎসা করতে পারতেছি না, আমাদের টাকা পয়সা নাই, সব শেষ। এখন আমরা নিজেই চলতে পারি না, বাচ্চার চিকিৎসা করবো কি দিয়ে? রংপুরের পীরগাছা উপজেলার ছিদামবাজার এলাকার রাজমিস্ত্রি আতোয়ার রহমান একসময় সংসারে ছিল স্বাচ্ছন্দ্য, ছিল ভবিষ্যতের স্বপ্ন। নিজে পড়াশোনা করতে না পারলেও একমাত্র ছেলেকে চিকিৎসক বানানোর স্বপ্ন বুকে নিয়ে ছুটছিলেন জীবনের পথে। কিন্তু হঠাৎ করেই ছেলের শরীরে ধরা পড়ে তীব্র অ্যালার্জি। প্রথমে ত্বক, পরে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে পুরো শরীরে, আক্রান্ত করে রক্তকেও। ঢাকা মেডিকেল হাতে, রংপুর, ঢাকা, সরহদ্দি, হেনাম আর দ্বীপ সব মেডিকেলে আমি পরীক্ষা করাইছি, পপুলারও করাইছি, কিন্তু কোনো ফায়দা হয় নাই আমার। বছরের পর বছর ধরে ঢাকা সহ নানা জায়গায় চিকিৎসা করাতে গিয়ে শেষ হয়েছে সকল সঞ্চয়। ছেলের চিকিৎসার পেছনে ইতিমধ্যে ধার দেনা আর মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে প্রায় 30 লাখ টাকা খরচ করে এখন একেবারে নিঃস্ব সৌরভের বাবা মা। এরা 8 মাস 9 মাস করে চিকিৎসা করার পরে এরাই আমাকে না করে দিছে, বলে আমরা আর পারলাম না। এইভাবেই এর সময়টা কাটে গেছে, আর আমার টাকা পয়সাও শেষ হয়ে গেছে। সবাই মিলে সহযোগিতা যদি করে, আল্লাহ যদি ওরা হাত হয়, তাহলে আবার সুস্থ হবে। এমনকি প্রতিদিনের চিকিৎসা ব্যয় মাত্র 200 টাকা হলেও 3 মাস ধরে সেটাও বন্ধ। ফলে দিন দিন মৃত্যুর দুয়ারে পৌঁছে যাচ্ছে শিশু সৌরভ। এমন অবস্থায় সৌরভের অসহায় বাবা মায়ের বুক ফাটা কান্না যেন থামছেই না। একমাত্র সন্তানকে বাঁচাতে এখন তারা তাকিয়ে আছেন সহৃদয় মানুষের সহায়তার দিকে। সরকার, সমাজ সবাই যদি সহযোগিতা করে, আমার বাচ্চাটা একটু বাঁচতে পারবে। এখন আমি গ্রামবাসীর কাছে আবেদন করতেছি, কেউ সরকারের কাছে বলতেছি আমাদের যদি সাহায্য করতো, বাচ্চাটাকে যদি আল্লাহ সুস্থ করাইতো, তাহলে ঠিক স্কুলে মাদ্রাসায় আবার ভর্তি করে দেওয়া যেত এবং ও খেলাধুলা করে বেড়াইতো। প্রতিবেশী ও স্বজনদের আকুতি, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তবে ফিরে আসতে পারে একটি অসহায় পরিবারের প্রাণের আলো, সাথে জেগে উঠতে পারে সৌরভের শৈশবের হাসি। বাচ্চাটার ওই ছোট্টবেলা থাকিয়ে ওই গা চুলকায়, খুব চুলকায়, মানুষ বলে অ্যালার্জি। গা চুলকে দিয়ে দেখতে রক্ত বাইর হয়ে যায়, যে মানুষ দেখে তাদেরই চোখে পানি আসে। আর ওর পিছনে ওর বাবা মা একদম নিঃস্ব হয়ে গেছে। বাপ মা চিকিৎসা করতে করতে বাংলাদেশে চিকিৎসা শেষ করে ফেলেছে, ওর ওজনে টাকা শেষ। এখন মা বাপ আর তার চিকিৎসাটা করতে পারতেছে না। তখন এই বাচ্চাটার এখন যে কান্দা কাটি, অনেক কষ্ট। সবার কাছে আমরা কিছু সাহায্য চাই, এই বাচ্চাটা যেন ভালো হয়। অনেক টাকা পয়সা ওর বাবা খরচ করলো, টাকা পয়সা নাই, গরিব মানুষ। তাও এই যাবো তো যত টাকা খরচ করছে, আমাদের মতো লোক পারতো না টাকা আলা। কিন্তু ওরা টাকা না থাকার কারণে ওর কাছে ধার করে অনেক কষ্ট করিয়ে এই চিকিৎসাটা করতেছে, কিন্তু বাচ্চাটা তো আর বাঁচতেছে না, খুবই এখন অসহায়। উনি অসহায়, ওনার এখন নিজের পরিবার সংসার চলতেছে না। যে যার সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিলে বাঁচতে পারে একটি কোমলমতি প্রাণ, পূর্ণ হতে পারে বাবা মায়ের ভেঙে যাওয়া স্বপ্ন।